সামনের দিন হবে উলামা ইকরামের দিন, সামনের বাংলা হবে পীর সাহেব চরমনার বাংলা, সামনের বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, সামনের বাংলা হবে হাত পাকের বাংলা, সামনের বাংলা হবে পীর মাশায়েখদের বাংলা। এছাড়া অন্য কোনো বাংলা এই জমিনে আমরা দেখতে চাই। আমার মনে একটা শিক্ষা আসছে যে আসলে ডাইনে বামে যারা চলছে এতদিন পর্যন্ত চলে শুধু লাঞ্ছনার শিকারী হয়েছি, আর ডাইনে বামে যারা আমরা চলি নাই, আল্লাহর কসম করে বলতে পারি আমরা লাঞ্ছনার শিকার হলেও ক্ষণিকের জন্য হয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতের তাজ বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন বাংলার জমিনের ভিতরেই। এটা একমাত্র উলামা ইকরামরা হকের পথে একদল ছিল। তাই ভাইয়েরা আমার, তাকওয়া অর্জন, আসলে তাকওয়ার বয়ান তো আমরা শুনেই যাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, উলামা ইকরামদের বয়ান চলতেছে অন্তত 53 বছরে 53 মাস, 53 বছর অন্তত 53 মাস আমরা তাকওয়ার বয়ান শুনেছি। কিন্তু আসলে আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে আমরা একদম সংক্ষেপে বলি। আমাদের উলামা ইকরাম বলেন তাকওয়া মানে একদম সংক্ষেপে যে তাকওয়া আপনার অর্জন হয়েছে কি হয় নাই এটা নিজেকে নিজে বোঝার জন্য বলা হয় যে যেই কাজটা আল্লাহ রাসূল পছন্দ করেন, যেই কাজটা আল্লাহ রাসূল পছন্দ করেন সেই কাজটা আমি পছন্দ করি, যেই কাজটা আল্লাহ রাসূল পছন্দ করেন না সেই কাজটা আমি পছন্দ করি না। যদি এটা আপনার অন্তরে জায়গা হয় তাহলে আপনার তাকওয়া অর্জন হয়েছে। যদি এই জায়গার ভিতরে দাঁড়িয়ে বলি তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, এই 53 বছর পর্যন্ত দেশে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান আমেরিকার 17তম প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের প্রেসক্রিপশন এই গণতন্ত্রের পক্ষে হয় আমরা ডাইনে চলেছি নয় আমরা বামে চলেছি, অথচ একের পর এক এই 53 বছর পর্যন্ত তাকওয়ার বয়ান করেছি, তাকওয়ার ওয়াজ শুনেছি, তাকওয়ার বয়ান শুনেছি। তাকওয়া কোথায়? আল্লাহ রাসূল যেটা পছন্দ করে না সেটার সাথে আমি জড়িত, আল্লাহ রাসূল যেটা পছন্দ করে সেটার সাথেও জড়িত, মানে ইচ্ছা ভাই স্বাধীন আমার স্বার্থের উপরে। কি কথা কন? তাহলে আমরা যদি যেটা গেছে যদি আমরা এই রমজান মাস থেকে তাকওয়া অর্জন করার জন্য এতটুকু প্রতিজ্ঞা করতে পারি যে আজ থেকে আল্লাহ রাসূল যেটা পছন্দ করে সেটা আমি করব, আল্লাহ রাসূল যেটা পছন্দ করে না সেটা আমি করব না। আল্লাহ রাসূল গণতন্ত্র নামক এই প্রেসক্রিপশন পছন্দ করে না, আমরা 53 বছর করেছি, আজ এই রমজান মাস থেকে ওয়াদা করব আমি করব না, আমার পরিবার করবে না, আমার সমাজ করবে না, যেখানে আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা অ্যাপ্লাই করে এই গণতন্ত্র নামক প্রেসক্রিপশনকে লাথি মেরে আল্লাহর কোরআনের প্রেসক্রিপশন এই সমাজের ভিতরে আমরা জারি করব। এই ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? আমরা কি পারি না ইনশাআল্লাহ? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা উলামা ইকরামরা জানেন, কালীগঞ্জবাসীরা সবাই জানেন। আমরা ফাসিক, আমরা জালেম, আমরা কাফের আছি কি নাই এটা শুধু নিজেরটা নিজে একটু হিসাব করেন। আমাদের নিজ ব্যক্তি থেকে শুরু করে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত ইসলামের আল্লাহর কোরআনের আইনে নাই। আল্লাহ বলে সে জালেম, সে ফাসিক, সে কাফের। আর আমরা সেই কাফেরদেরকে শ্রদ্ধা করে, কাফেরদেরকে সম্মান করে, কাফেরদেরকে ইজ্জত করে, এই ফাসিকদেরকে ইজ্জত করে সম্মান করে আমরা এতদিন পর্যন্ত চলেছি। আমরা বিগত দিনের থেকে তওবা করে এবার রমজান মাস থেকে ওয়াদাবদ্ধ হয়ে আসুন, সামনের দিন হবে উলামা ইকরামের দিন, সামনের বাংলা হবে পীর সাহেব চরমনার বাংলা, সামনের বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, সামনের বাংলা হবে হাত পাকের বাংলা, সামনের বাংলা হবে পীর মাশায়েখদের বাংলা। এছাড়া অন্য কোনো বাংলা এই জমিনে আমরা দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলেন আমিন।